অনলাইন সাইবার প্রতারণার মামলায় ডায়মন্ড হারবার জেলা পুলিশের বড় সাফল্য। প্রতারণা মামলায় গ্রেফতার 26 জন, প্রত্যেকেই ভিন রাজ্যের বাসিন্দা। উদ্ধার নগদ 32,05,000 টাকা। সাইবার প্রতারণা মামলায় বড় সাফল্য। দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার জেলা পুলিশের অন্তর্গত থানাগুলিতে এবং ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টালে দায়ের করা অভিযোগের ভিত্তিতে প্রতারণার টাকাগুলি রিফান্ড করা হলো। ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার বিশপ সরকার 17 জন সাধারণ মানুষের হাতে তুলে দেন সর্বমোট 32,05,000 টাকা। মোট আমরা 17 জনকে তাদের সাথে যে প্রতারণা হয়েছিল, যে টাকাটা আমরা রিফান্ড করতে পেরেছি, সেই টাকাটা ফেরত দিলাম। টোটাল আমাদের 32,05,000 টাকা আজকে আমরা ফেরত দিতে পারি। এনাদের সাথে বিভিন্ন টাইপের ফ্রড হয়েছিল। এর মধ্যে কিছু আমাদের কেস হয়েছিল, আর কিছু স্রেফ আমাদের যে এনসিসিআরপি পোর্টাল আছে সেই পোর্টালের বেসিসে আমরা করতে পেরেছি। মোস্টলি যেটা আছে সেটা হচ্ছে এনসিসিআরপি পোর্টালে যখনই কেউ আপলোড করছে, তখন টাকায় সাইফারিং এর আগে যখন একটা পার্টিকুলার অ্যাকাউন্টে যখন যাচ্ছে, তখন সেই অ্যাকাউন্টটা অটোমেটিক্যালি ব্লক হয়ে যায়। আমাদের কাজ থাকে সেটা হচ্ছে সেই অ্যাকাউন্ট হোল্ডার যে আছে তাকে ফিক্স আপ করে তার বিরুদ্ধে লিগাল অ্যাকশন নেওয়া, এবং তারপরে কোর্টের মাধ্যমে আমরা এই টাকাটা ফেরত দিই। তো সেভাবেই মোটামুটি আমরা এখন বেশ কিছু নতুন অ্যাপও ইউজ করছি, যেমন এফএফএটি বলে একটা নতুন অ্যাপ এসছে, এই অ্যাপটা আমরা ইউজ করছি, ফিনান্সিয়াল ফ্রড অ্যানালিসিস টুল। এছাড়াও আরো 2-3টে আমরা টুলস ইউজ করছি। তো এই টুলগুলো ইউজ করেই মোটামুটি গত 3-4 মাসে আমাদের এই সাকসেসটা এসছে, আমরা প্রায় 32 লাখ টাকা ফেরত দিতে পেরেছি। কিভাবে সাধারণ মানুষ এই প্রতারণা থেকে বাঁচে? আমি এটাই যেটা বললাম যে সাইবার ক্রাইম এমন একটা ক্রাইম আছে, যে ক্রাইম থেকে আমরা যদি সচেতন থাকি তাহলে কিন্তু মানে একদম 100% এই ক্রাইম থেকে বাঁচা সম্ভব। এটা যেটা আছে, মানে আমি প্রতিটা অ্যাওয়ারনেস সেশনেই আমি যেটা বলি যে লোভ, লজ্জা এবং ভয়, এই 3টে জিনিস থেকে আমরা যদি সাবধান থাকতে পারি তাহলেই সাইবার ক্রাইম থেকে আমরা বাঁচতে পারবো। আমাদের পুলিশের এন্ড থেকে এটা আমাদের একটাই করণীয় আছে, সেটা হচ্ছে কন্টিনিউয়াস অ্যাওয়ারনেস করে যাওয়া। আমাদের সাইবার ক্রাইমের যারা অফিসাররা আছেন তারা এটা করার সাথে সাথে অন আ কন্টিনিউয়াস বেসিস আমরা অ্যাওয়ারনেস করতে থাকি, যাতে করে লোকজন এই ব্যাপারে আরো মানে জাগরুক হন এবং সাইবার ক্রাইমের মানে ফাঁদে পা না দেন। রবীন্দ্রনগর থানা এলাকায় প্রতারিত হওয়া এক ব্যক্তি বলেন, আমি অনলাইন থেকে ফোন নম্বর নিয়ে যোগাযোগ করলে আমাকে বলা হয় 10 টাকা দিয়ে এন্ট্রি করতে। আমি এন্ট্রি করতে অ্যাকাউন্ট থেকে 29,000 টাকা কেটে যায়। তারপর অক্টোবর মাসে থানায় অভিযোগ দায়ের করি, তারপরেই আজকে টাকা ফেরত পেলাম। 20 তারিখ অক্টোবর মাসে রামকৃষ্ণ মিশন হসপিটালে হাতটা আছে, হ্যাঁ বলুন। একটা ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য চেষ্টা করেছিলাম। তো এখানে একটা কন্ট্যাক্ট নম্বর পেয়েছিলাম, সেই কন্ট্যাক্ট নম্বরে হাই নাম পাঠালাম। ওইখান থেকে একটা ফোন আসলো, উনি বললেন স্যার কী দরকার আছে, কি আমি একটা ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নিতে চেয়েছি। তো বলে ঠিক আছে, আমি একটা লিঙ্ক পাঠাচ্ছি, আপনি বায়োডাটা ফিল আপ করুন। তো আমি পেশেন্টের নাম, বয়স এইগুলো ফিল আপ করে আমি সাবমিট করলাম। তো ওখান থেকে আবার ফোন আসলো, স্যার আপনার ফোন পেয়ে গেছি, অ্যাপয়েন্টমেন্ট আপনি পেয়ে যাবেন, কিন্তু তার জন্য আপনার 10 টাকা পেমেন্ট করতে হবে। কত টাকা? 10 টাকা। 10 টাকা টোকেন মানি। আমি 10 টাকা আমরা ফিল আপ পেমেন্ট করেছি অনলাইনে। সেইখান থেকে আমার টাকা চোট হয়েছে। কত টাকা চোট হয়েছে? 29,000। 29,000 টাকা পেয়েছে? টাকা পেয়ে গেছি। এটা কি আশা করেছিলেন পাবেন বলে? না, আমি তো আশা করেছিলাম না, কিন্তু পেয়ে গেছি। ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে 3টি টোল ফ্রি ফোন নম্বর চালু করেছেন পুলিশ সুপার বিশপ সরকার। নম্বরগুলি হলো 9593000140, অপরটি 9593000141 এবং শেষ নম্বরটি হলো 9593000142। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সঞ্জয় মাঝির রিপোর্ট, ওঙ্কার বাংলা।